হালকা ভাই, গুয়া বাঁচাইতে হলে জলদি ভাগেন। গ্রামে সেনাবাহিনীর অভিযান দল ঢুকছে। এলাকায় যত গরু চোর আছে সব কয়টার গুয়া বাইরে লাল বানায় ফেলাইতাছে। মোকলেশ, তুই এত ডরাস কেন? তুই জানোস না যে আমি এই এলাকার শীর্ষ গরুচোর? গরু চুরি করে তো জীবনে মেলা টাকা কামাইছি। সেনাবাহিনীরে 2 বান্ডেল দিয়া দিমু। হালকা, এই এলাকার সকল গরু চুরি করার দায় তোমাকে গ্রেফতার করা হলো। স্যার, আপনারা সবাই 2 হাত বইরা যত মন চাই এই ডায়মন্ড লয়ে যান, আর আমারে প্লিজ ছাইড়া দেন। তোর এত বড় স্পর্ধা, তুই একজন সেনাবাহিনীর অফিসারকে ডায়মন্ডের লোভ দেখাস। একদম শুটিয়ে লাল করে দেবো, নোংরামি সব বের করে দেবো, থানায় নিয়ে যখন থেরাপি দিব তখন বুঝবি মজা। অফিসার, এই গরু চোরা হালকারে লম্বা সময়ের জন্য ভেতরে ভরে দেন। এই বেটা আলগিপুর এলাকার সকল বাড়ির গরু চুরি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তির মালিক হয়ে গিয়েছে। স্যার, আপনি নিশ্চিন্তে বেড়াকে ফিরে যান। এই গরু চোরা হালকাকে আজ পায়ার হাড্ডি দিয়ে কেলাবো, কেলিয়ে ওর কোমর ভেঙে দেবো, যেন আর কখনো গরু চুরি করতে না পারে। কি রে প্রদীপ, আমার তুই পায়া দিয়ে মাইরা কোমর ভেঙে দিবি, তাই না? আর্মির সামনে এতক্ষণ বহুত ফাল পারছস। মাসে মাসে যে তোরা ব্যাগ বইরা মাল পানি পাড়ায়, এদিকে আর্মি জানে? বুঝলাম না ভাই, আপনি দেহি হুদাই চাইতে গেলেন। আমি আরো আপনার টেকনিক্যালি সেভ দিয়ে দিলাম। আর্মি ধরে লইয়া গেলে জিন্দেগি তার বাইরে হইতে পারতেন না। কি কইছি বুঝছেন? আরে বেটা চেতি নাই, একটু মজা করলাম আর কি তোর লগে। এই ধর আমার তরফ থেকে ভালোবাসা। যা তোর বউরে লইয়া ডার্লিং পয়েন্ট রিসোর্ট থেকে চক্কর মাইরা আয়।